হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি মেদিনীপুরের পাথরাতে আমি এসেছি, যেটা মন্দিরের জন্য বিখ্যাত। তো এখানে অনেক রকমের মন্দির আছে, তো আপনাদেরকে দেখাবো মন্দিরগুলো। তো আজকে মানে একটু সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি বেশিক্ষণ থাকতে পারবো না এখানে। তো আপনাদেরকে এখন মন্দিরগুলো দেখাচ্ছি, আপনারা ওই মন্দিরগুলো দেখুন। তো আপনারা এখন দেখছেন পঞ্চরত্ন মন্দিরটি। এটি টেরাকোটার আর্কিটেকচারের দ্বারা গঠিত। তো পাশ দিয়েই বয়ে গেছে কাঁসাই নদীটি, খুবই সুন্দর লাগছে পরিবেশটা দেখে। তো মন্দিরের পাশে কাঁসাই নদীটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। পঞ্চরত্ন মন্দিরটিতে কোনো রকম কোনো ঠাকুর নেই। মন্দিরটি তৈরি করা হয়েছে, এটি হলো কাঁসাই নদী। কাঁসাই নদীতে জল না থাকার জন্য সেরকম নদীটি বোঝা যাচ্ছে না। আমি এই ভিডিওতে পাথরায় অবস্থিত নানা রকম যে মন্দিরগুলি আছে সেই মন্দিরগুলি দেখাবো। তো আপনারা এখানে চলে আসতে পারেন, খুবই সুন্দর জায়গাটা। আর মানে সেরকম ট্যুরিস্টভাবে তৈরি করা না হলেও আপনারা যে কোনো উপায়ে মানে টোটো ধরে বা কোনো রকম বাইক ফাইক নিয়ে আপনারা এখানে এসে দেখে যেতে পারেন। এখানে অনেক রকম মন্দির আছে, তো আপনারা যখনই সময় পাবেন এখানে একবার চলে আসতে পারেন। তো আপনারা কিভাবে আসবেন একবার বলে দেই। তো মেদিনীপুর যাওয়ার রাস্তায় আমতলা পার্কের কাছে, যেটি সোজা মেদিনীপুর যাওয়ার অপোজিট রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে, সেখানে আপনারা টোটো ধরে আপনারা এখানে চলে আসতে পারেন। এটি প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত আমতলা থেকে। মন্দিরের অনেক সমাহার এখানে দেখতে পেয়ে যাবেন। আর খুব সুন্দরভাবে এই বর্ষাকালে আরো সুন্দর লাগছে এটি মন্দিরটি। তো এখানে এসে আমার পৌরাণিক যুগের কথা মনে পড়ে যাচ্ছে। তো তখন হয়তো রাজার কালের এরকম মন্দির তৈরি করা হতো। তো এই মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, কত সুন্দর মন্দির। তো এখানে সময় অতিবাহিত করার জন্য বিকালে খুবই আদর্শ জায়গা। আপনারা বিকেলের দিকে সময় যদি কাটাতে চান এখানে চলে আসতে পারেন। তো এখানে অনেক মন্দির আছে, সেই মন্দিরগুলিতেও আপনারা এক্সপ্লোর করতে পারেন। তো আপনারা এই মন্দিরগুলি দেখে বুঝতে পারবেন যে এটি কত পুরানো কালের মন্দির। তো আপনারা দেখুন আমার ভিডিওটা, আমি পরে আরও মন্দিরগুলো দেখাচ্ছি এখানকার। মন্দিরের মধ্যে সেরকম কোনো দেবতাকে অধিষ্ঠিত করা হয়নি, কিন্তু তাও দেখতে খুবই সুন্দর লাগবে মন্দিরগুলোর মধ্যে ভাস্কর্য কারুকার্য আপনাদের চোখগুলোকে ধাগিয়ে দেবে। তো এখানে এঁটেল মাটি পাওয়া যায় বলে এঁটেল মাটিকে পুড়িয়ে এখানে মন্দিরগুলি তৈরি করা হয়েছে। আর এই মন্দিরগুলি দেখতে আপনাদের চোখের মধ্যে একটা আলাদা সৌন্দর্য প্রদান করবে। মেদিনীপুরের থেকে কিছুটা দূরেই এই পাথরাটি অবস্থিত। তো এই পাথরায় আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন। তো এখন আপনারা দেখছেন দুর্গা মন্দিরটি, এটি একটি দুর্গা মন্দির। তো এখানে দুর্গা পূজা করা হতো আগে। রাস্তার ধারে মন্দিরগুলি দেখতে আপনাদের খুবই সুন্দর লাগবে, আর খুব সুন্দরভাবে এগুলিকে যত্ন সহকারে রাখা আছে।
তো এদের ভাস্কর্যগুলো মুসলিম আর্কিটেকচারের কিছুটা নিদর্শন পাওয়া যায়। তো এই মুসলিম আর্কিটেকচারের যেরকম মন্দিরগুলি তৈরি করা হয়, মসজিদ তৈরি করা হয়, সেরকম এখানেও মন্দিরগুলি কিছুটা স্টাইলটায় মুসলিম আর্কিটেকচারের নিদর্শন পাওয়া যায়। তো আমরা এখন নবরত্ন মন্দিরের দিকে চলে যাচ্ছি। নবরত্ন মন্দিরের পাশেও অনেকগুলি মন্দির আছে, আপনারা দেখতে পেয়ে যাবেন। এটি হলো নবরত্ন মন্দির। এই নবরত্ন মন্দিরটি প্রায় 40 ফুট উঁচু। নবরত্ন মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন কত মন্দির তৈরি করা হয়েছে। কোনো মন্দিরেই তো আপনারা দেবতা দেখতে পাবেন না, বা কোনো মূর্তি দেবতা দেখতে পাবেন না। তো এখানে ভাস্কর্য দেখে আমার মনে হচ্ছে খুবই সুন্দর। তো এখানে ভাস্কর্যগুলি আপনারা যে দেখতে পাবেন যে এত সুন্দরভাবে কারুকার্য করা। কোনো মন্দিরে যদিও বা কোনো মূর্তি বা দেবী মূর্তি বা কোনো ভগবানের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়নি যদিও বা, তবুও আপনাদেরকে বলবো যে একবার এখানে এসে একবার দেখে যান। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন।